আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম এর আগে যে আমার ড্রাগন সেই সঙ্গে এঁচড়ের বাগানটা করা হয়েছে। যাই হোক, একটা বিষয়, এখনও কিন্তু ড্রাগনের স্ট্রাকচারটা করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানে অতিরিক্ত বর্ষা আর বৃষ্টি হতেই আছে, যার কারণে আপনারা দেখে বুঝতে পারছেন, এই যে দেখুন গাছের কিন্তু স্ট্রাকচার এখনও করা হয়ে ওঠেনি, কিন্তু তারপরেও ছোট্ট ছোট্ট গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। গাছগুলোর পজিশন দেখে আপনারা বুঝতে পারছেন সবগুলোই কিন্তু মোটামুটি 2 ফুট 2.5 ফুট এরকম একটা হাইট হয়েছে। যাই হোক, আমি কিন্তু গাছগুলোতে সেইভাবে কিছু এখনও খাবার প্রয়োগ করিনি, কেন যেহেতু আমি এখনও স্ট্রাকচার করিনি, সেই হিসাবে কিন্তু গাছে খাবার দিলে হবে না। কিন্তু আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটি শ্যুট করলাম। এই যে দেখুন, অনেকের মনে প্রশ্ন থাকে আপনাদের, বা অনেকে কমেন্ট করেন যে ড্রাগন গাছে 2 বছর পরেও কিন্তু ফুল বা ফল কিছু আসছে না, বা ফুল ফল দেখা যাচ্ছে না। তো আমার কিন্তু গাছটা লাগানো খুব বেশি হলে 2 থেকে 2.5 মাস হবে, হার্ডলি 2.5 মাস। তো 2.5 মাসের মধ্যেই কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। গাছগুলোর যথেষ্ট গ্রোথ আছে। এগুলো একটু যদিও কিছুটা ডালপালা দিয়ে একটু সোজাসুজি করে বেঁধে দিয়েছিলাম। তো গাছের পজিশনটা আরও একবার দেখে নিন আপনারা। আর জমি সব সময়তেই কিন্তু পরিষ্কার রাখবেন, বিশেষ করে বৃষ্টির জন্য পরিষ্কার করা হয়ে ওঠেনি। আর গত পরশু দিনকে লেবার লাগানো হয়েছিল। এই যে দেখুন, এতটা ঘাস কিন্তু জমি থেকে বেরিয়েছে, প্লাস ওদিকেও আছে প্রচুর ঘাস। আর এই যে ঘাসগুলো দেখছেন, এগুলো সমস্যা নাই, এগুলো অ্যাজিল দিলে কিন্তু ঘাসটা মরে যাবে। অ্যাজিলটা জমির অতটা ক্ষতিও করে না। যাই হোক, এটা সঙ্গা ঘাস আছে, সমস্যার কোনো কারণ নেই। তো এবার আপনাদের কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার জন্যই ভিডিওটি আজকে মেনলি শ্যুট করা। এই যে দেখুন, এই গাছটাতেও কিন্তু ফুল চলে এসেছে। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে আমাদের ড্রাগনে 2-3 বছর ফুল আসে না। সেক্ষেত্রে আপনাদের বলছি যে আপনার মানে বিশেষ করে যে কাটিংটা আপনি লাগাবেন, এখানেও এসেছে কাটিং। যদি আপনার যে ডালে ফল হয়েছে, বিশেষ করে মাদার ডাল যদি আপনার সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 6-7 মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসে। কিন্তু আমারটা তো আমি অবাক হয়ে গেলাম, এটা মাত্র 2 মাসের মধ্যে এসেছে। যদিও আমি ফুলগুলো এখন রেখেছি, এখন সেইভাবে এদেরকে নষ্ট করিনি। দেখা যাক, 2-1টা থাকলেই বা সমস্যা কি। আর খুব রিসেন্ট পিলারটাও করা হবে। আর এবার ফুলের যত্ন নিয়ে তো একাধিক বিষয় বলা আছে, একাধিকবার বলেছি, সেটা আপনারা আমার চ্যানেলের ভিডিওর আই বাটনে গিয়ে দেখে নেবেন। তারপরেও একটা বিষয় বলছি, এই সময়তে কিন্তু এই পজিশন যখন ফুলের থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ফুলটা আরেকটু বড় হবে, তখন কিন্তু এর যত্ন পরিচর্যা করতে হবে। তো সেক্ষেত্রে কি দেবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। জাস্ট আপনাদের গাছের পজিশন, সেই সঙ্গে জমির কন্ডিশনটাও বলতে পারেন, দেখানোর জন্যই কিন্তু ভিডিওটি শ্যুট করলাম। এগুলো পিলার করলে কিন্তু গাছগুলো আরও খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করবে। তো এখন শুধুমাত্র আপনারা যাদের ড্রাগন গাছে ফুল এসেছে, বিশেষ করে আমি যে সাইজের ফুল দেখালাম, এরকম সাইজে যদি ফুল আসে, সেক্ষেত্রে দেখবেন একটা পিঁপড়ের একটা উৎপাত হয়। তো এখন মেনলি আপনাদের টার্গেট হবে পিঁপড়েটাকে তাড়ানোর, কেন অনেক ফুলের ক্ষতি করে। সেক্ষেত্রে কিন্তু ফলটা সেট হয় না। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো গন্ধযুক্ত কীটনাশক হালকা ডোজে, সেটা প্রোফেক্স সুপার হতে পারে, উস্তাদ হতে পারে, হামলা হতে পারে, সেটা একটা দেবেন। বিকেলের দিকে স্প্রে করবেন 1 লিটার জলে 1 ml, মানে জাস্ট গন্ধটা তাড়ানোর জন্য। এই যে দেখুন, এখানে কিন্তু পিঁপড়ে কিন্তু অলরেডি চলে এসেছে। তো যাই হোক, এখন শুধুমাত্র এই গন্ধযুক্ত কীটনাশকটা একবার দিয়েই কিন্তু এদেরকে তাড়ানোর ব্যবস্থা করবেন। ঘরোয়া উপায়ে করা যায়, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে। আর এই ফুল বিশেষ করে বৃষ্টি কিছুদিন আগে তো চলছিল, সেক্ষেত্রে ফাঙ্গিসাইডটা আপনারা ইউজ করতে পারেন। সেটা যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন, কপার অক্সিক্লোরাইড যুক্ত দিলেও হবে। সেক্ষেত্রে সাব, ব্যাবিস্টিন, ব্লাইটক্স বা আপনার যার হাতের কাছে যেটাই আছে সেটা দেবেন।
তো মূলত এই ছিল বিষয়বস্তু। তো ফুলটা যখন একটু বড় সাইজের হবে তখন এর যত্ন বা পরিচর্যা কী করবেন বা কী কী খাবার দেবেন সে বিষয় নিয়ে ডিটেলসে অবশ্যই আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।